আপনারা কি কখনো এমন কোনো শিশুর কথা শুনেছেন যে হিংস্র পশুর ডেরায় বাস করেছিল কিন্তু তাকে খাওয়া হয়নি? আপনারা কি বিশ্বাস করবেন যে একজন শিকারী নেকড়ে একজন মানুষের ভাইয়ের চেয়েও মানুষের প্রতি বেশি দয়ালু হতে পারে? আজকের গল্পে আমরা দেখব এক চরম বিস্ময়। এক শিশুকে এক ধ্বংসাত্মক মরুভূমিতে একা ফেলে আসা হয়েছিল, যেখানে ছিল কাকড়া ও সাপ। কিন্তু আল্লাহ তার জন্য এমন এক রক্ষককে নিয়োজিত করেছিলেন যা কোনো মানুষের কল্পনায়ও আসেনি। আর যখন সে বড় হয়ে তার পরিবারের কাছে ফিরে এলো, তখন এমন এক ধাক্কা লাগল যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। আপনারা আপনাদের রুমাল প্রস্তুত করুন এবং আল্লাহর একত্ব ঘোষণা করে এই লোমহর্ষক গল্পটি শুনুন। আমাদের গল্পটি শুরু হয় হিন্দ নামের এক নেককার মহিলাকে দিয়ে, যিনি ছিলেন তার গর্ভাবস্থার শেষ মাসে। রাতের গভীর অন্ধকারে তার গ্রাম থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন হিন্দ, কারণ একদল নির্দয় ডাকাত তাদের গোত্রের উপর হামলা করেছিল এবং তার স্বামীকে তার চোখের সামনেই হত্যা করেছিল। হিন্দ শুষ্ক মরুভূমির দিকে ছুটলেন, সাথে ছিল সামান্য খাবার আর তার গর্ভের সন্তানের জন্য বুক ভরা ভয়। বাতাস এমনভাবে গর্জন করছিল যেন তা আসন্ন অমঙ্গলের সতর্কবার্তা দিচ্ছে, আর বালি তার মুখে আঘাত করছিল। কিন্তু তিনি পথ চলতে থাকলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন যেন তিনি তার পেটের সন্তানকে রক্ষা করেন। তিনি জানতেন না যে এই রাতটি এমন এক মহাকাব্যের শুরু হবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হবে। হিন্দ এমন এক অঞ্চলে পৌঁছালেন যা মৃত্যুর উপত্যকা নামে পরিচিত ছিল। এমন এক জায়গা যেখানে কেউ প্রবেশ করলে জীবিত অবস্থায় ফিরত না, তার চরম শুষ্কতা এবং প্রচুর হিংস্র পশুর কারণে। সেখানেই তার প্রসব বেদনা তীব্র হল। সেখানে কোনো ডাক্তার ছিল না, কোনো ধাত্রী ছিল না, শুধু আকাশ আর তার নক্ষত্ররা ছিল। একটি শুকনো গাছের নিচে হিন্দ তার সুন্দর শিশুটির জন্ম দিলেন এবং তার নাম রাখলেন ইয়াহিয়া, এই বরকতে যে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। শিশুটিকে বুকে জড়িয়ে তিনি কাঁদতে লাগলেন। বুঝতে পারলেন যে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এবং তার মৃত্যু অনিবার্যভাবে ঘনিয়ে আসছে। জল ফুরিয়ে গিয়েছিল এবং ভয় ও তৃষ্ণার কারণে মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। হিন্দ তার ক্ষুধার্ত শিশুটির দিকে তাকালেন এবং ম্লান কণ্ঠে আকাশের দিকে হাত তুলে বললেন, হে প্রভু, আমি একে তোমার কাছে সঁপে দিলাম। তুমিই শ্রেষ্ঠ রক্ষক। তুমি তার জন্য পৃথিবী ও আকাশের সৈন্যদেরকে নিয়োজিত করো। এরপর তিনি তার গলার বিশেষ রূপোর হারটি খুলে ছোট শিশুটির গলায় পরিয়ে দিলেন এবং তার স্রষ্টার কাছে তার আত্মা সমর্পণ করলেন। কয়েক ঘণ্টার এক নবজাতককে তার মায়ের লাশের পাশে হিংস্র পশুতে ভরা মরুভূমিতে একা ফেলে রেখে সময় চলে গেল এবং রাত তার পর্দা টেনে দিতে শুরু করল। মৃত্যুর গন্ধ অবাঞ্ছিত অতিথিদের আকর্ষণ করল। একদল ক্ষুধার্ত হায়না কাছে এলো। তাদের চোখ জ্বলজ্বল করছিল অমঙ্গলের আভায়। তারা লাশ ও শিশুটির কাছে এলো। শিশুটি এমন এক চিৎকার করল যা উপত্যকায় প্রতিধ্বনিত হল। হঠাৎ পাথরের পেছন থেকে এক বিশাল দ্রুত ছায়া লাফিয়ে উঠল এবং এক অবর্ণনীয় হিংস্রতার সাথে হায়নাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। একে একে তাদের আঘাত করে ফেলে দিল। এটি কোনো মানুষ ছিল না, বরং এটি ছিল একটি বিশাল ধূসর নেকড়ে, এক দলের নেত্রী। তবে সেই রাতে সে একা ছিল। হায়নাগুলো পালিয়ে যাওয়ার পর নেকড়েটি শিশুটির কাছে এলো। মুহূর্তের জন্য সময় থেমে গেল। সে কি শিশুটিকে খেয়ে ফেলবে? নেকড়েটি শিশুটিকে শুঁকে দেখল, তারপর তার রুক্ষ জিভ দিয়ে তার মুখটি চেটে দিল এবং তার মাথা দিয়ে তাকে আদর করল। সেই সত্তা পবিত্র, যিনি এই বন্য পশুর হৃদয়ে দয়া ঢেলে দিয়েছিলেন। নেকড়েটি শিশুটির পাশে শুয়ে পড়ল, যাতে মরুভূমির তীব্র শীত থেকে তার লোম দিয়ে উষ্ণতা দিতে পারে। এবং সেই রাতে ইয়াহিয়া তার সদ্য প্রায়ত মায়ের দুধের পরিবর্তে নেকড়ের দুধ পান করল। নেকড়েটি তার দাঁত দিয়ে শিশুর কাপড় আলতো করে ধরে মাইলের পর মাইল হেঁটে চলল, যতক্ষণ না সে মরুভূমির চারপাশে উঁচু পাহাড়ে তার গুহায় পৌঁছাল। সেখানেই ইয়াহিয়া তার ছোট শাবকদের মাঝে বড় হতে লাগল। এটি ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। একটি মানব শিশু নেকড়েদের মাঝে হামাগুড়ি দিচ্ছে, তাদের মাঝে ঘুমাচ্ছে এবং তারা যা খাচ্ছিল তাই খাচ্ছিল। ইয়াহিয়া নীরবতা ও পর্যবেক্ষণ করতে শিখল, আর চোখ ও ফিসফিসানির ভাষা বুঝতে শিখল। যখন ইয়াহুইয়ার বয়স ৩ বছর হল, তখন সে গুহার বাইরে খেলা করছিল। একটি অত্যন্ত বিষাক্ত মরুভূমির সাপ তার দিকে হামাগুড়ি দিয়ে এলো। এমন এক ধরনের সাপ যার বিষ কয়েক মিনিটের মধ্যে একটি উটকে মেরে ফেলতে পারে। শিশুটি লক্ষ্য করেনি, কিন্তু নেকড়ে মা পাহারা দিচ্ছিল। সাপটি শিশুটিকে ছোবল মারার মাত্র কয়েক সেন্টিমিটার আগে
নেকড়েটি ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটির পরিবর্তে তার পায়ে ছোবলটি গ্রহণ করল এবং সাপটিকে মেরে ফেলল। নেকড়েটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল, আর শিশু ইয়াহুইয়া ভেজা কাপড়ের টুকরোগুলো দিয়ে তার জন্য জল আনত, যা পারস্পরিক ভালোবাসার সর্বোচ্চ দৃষ্টান্ত তুলে ধরে। 7 বছর কেটে গেল। এখন ইয়াহুইয়া এক শক্তিশালী শিশু, চিতার মতো দ্রুতগামী, তার চুল লম্বা এবং রুক্ষ। সে মানুষের কথা বলতে পারে না, বরং সে পশুর মতো গর্জন করে ও আওয়াজ করে। তার ত্বক রোদে পুড়ে কালো হয়ে গিয়েছিল, আর তার চোখ বাজ পাখির মতো তীক্ষ্ণ ছিল। রূপোর হারটি তখনও তার গলায় ছিল, সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল, যা তাকে মানব জগতের সাথে যুক্ত রাখা একমাত্র অবশিষ্ট বন্ধন ছিল, যে জগৎ সম্পর্কে সে কিছুই জানত না। একদিন একটি বড় বাণিজ্যিক কাফেলা দিক ভুল করে মৃত্যুর উপত্যকার প্রান্তে প্রবেশ করল। কাফেলার নেতা ছিলেন একজন ধনী এবং দুঃখী মানুষ, যিনি 10 বছর আগে তার ভাই এবং তার ভাইয়ের স্ত্রী হিন্দকে হারিয়েছিলেন এবং তাদের কোনো খোঁজ পাননি। বিশ্রাম নেওয়ার জন্য কাফেলাটি থামল, এবং তারা যখন বসেছিল তখন একজন প্রহরী টিলার ওপর দিয়ে 4 পায়ে দৌড়াতে থাকা একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পেল। এটি মানুষের মতো ছিল, কিন্তু নেকড়ের মতো আচরণ করছিল। প্রহরীরা এটিকে শয়তান বা জিন মনে করে তীর ছুটতে চেয়েছিল, কিন্তু কাফেলার নেতা অনুভব করলেন যে তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছে। তিনি তাদের থামতে বললেন এবং বললেন, আমি এই প্রাণীটিকে জীবিত চাই। ঘোড়া এবং নেকড়ে শিশুটির মধ্যে এক রোমাঞ্চকর ধাওয়া শুরু হল। ইয়াহিয়া পাথরগুলোর মধ্যে দক্ষতার সাথে তাদের ফাঁকি দিচ্ছিল, কিন্তু সংখ্যাধিক্যের কাছে সাহস হার মানল এবং তারা তাকে একটি সংকীর্ণ কোণে ঘিরে ফেলল। যখন লোকেরা ইয়াহিয়াকে ঘিরে ফেলল, তখন উপত্যকায় এক ভয়ঙ্কর গর্জন প্রতিধ্বনিত হল। নেকড়ে মা তার পুরো দল নিয়ে হাজির হল, চারিদিক থেকে কাফেলাটিকে ঘিরে ফেলল। লোকেরা সেখানেই জমে গেল, আর তারা বুঝতে পারল যে তাদের ধ্বংস অনিবার্য। কাফেলার নেতা অবিলম্বে তার লোকদেরকে তাদের অস্ত্র ফেলে দিতে এবং নড়াচড়া না করার নির্দেশ দিলেন। তিনি ধীরে ধীরে তার ঘোড়া থেকে নামলেন এবং রাগান্বিত শিশুটির চোখের দিকে তাকালেন, এবং হঠাৎ তার চোখ শিশুটির গলা থেকে ঝুলে থাকা রূপোর হারটির উপর পড়ল। লোকটি কেঁদে উঠল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। এটা হিন্দের হার, এটা আমার ভাইয়ের স্ত্রীর হার। তিনি সাথে সাথেই বুঝতে পারলেন যে এই শিশুটি তার নিখোঁজ ভাইয়ের সন্তান। চাচা খুব ধীরে ধীরে কাছে গেলেন এবং তার চোখ থেকে জল ঝরতে লাগল। নেকড়েটি আক্রমণের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ইয়াহিয়া এক অদ্ভুত সহজাত প্রবৃত্তিতে নেকড়ের মাথায় হাত রাখল তাকে শান্ত করার জন্য। শিশুটি এই ক্রন্দনরত মানুষটির প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। চাচা তার ভাই ইয়াহিয়ার বাবার একটি পুরানো ছবি বের করে শিশুটির কাছে ধরলেন। ইয়াহিয়া ছবিটির দিকে তাকালো, তারপর লোকটির দিকে তাকালো এবং ধীরে ধীরে শান্ত হতে লাগল। শিশুটি এই ক্রন্দনরত মানুষটির প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। চাচা তার ভাই ইয়াহিয়ার বাবার একটি পুরানো ছবি বের করে শিশুটির কাছে ধরলেন। ইয়াহিয়া ছবিটির দিকে তাকালো, তারপর লোকটির দিকে তাকালো এবং ধীরে ধীরে শান্ত হতে লাগল। নেকড়েটি চাচার দিকে একটি দীর্ঘ ও গভীর দৃষ্টিতে তাকালো, যেন আল্লাহ তাকে বুঝিয়ে দিলেন যে তার দায়িত্ব শেষ হয়েছে এবং তার আমানতটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। নেকড়েটি কাছে এলো, তার মাথা দিয়ে ইয়াহিয়াকে আলতো করে চাচার দিকে ঠেলে দিল, তারপর দীর্ঘ ও করুণ সুরে গর্জন করল এবং ইয়াহিয়াকে মানব শিশুর কান্নার মতো স্বরে প্রথমবারের মতো চিৎকার করতে দিয়ে পাহাড়ে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করল। ইয়াহিয়া তার চাচার সাথে ফিরে এলো। সমাজে তাকে অন্তর্ভুক্ত করা খুব কঠিন ছিল, কিন্তু সে ধীরে ধীরে কথা বলতে শিখল এবং একজন শক্তিশালী ও জ্ঞানী যুবক হয়ে উঠল। ইয়াহিয়া আল্লাহর অনুগ্রহ এবং সেই নেকড়ের ঋণ কখনো ভুলল না। সে তার মা যেখানে মারা গিয়েছিলেন সেই একই জায়গায় একটি মসজিদ ও একটি জলের ফোয়ারা তৈরি করল এবং এর নাম দিল মসজিদ আল রাহমা, দয়ার মসজিদ। প্রতি বছর তার মুক্তির একই দিনে সে উপত্যকার প্রান্তে যেত এবং প্রচুর খাবার রেখে আসত। লোকেরা শপথ করে বলত যে তারা একজন বৃদ্ধ নেকড়ের গর্জন শুনতে পেত, যা উঁচু পাহাড় থেকে তাকে সম্ভাষণ জানাত। শিক্ষা হল, যখন আল্লাহ আপনার অভিভাবকত্ব গ্রহণ করেন, তখন তিনি তার সবচেয়ে হিংস্র সৃষ্টিকেও আপনার মা বাবার চেয়েও আপনার প্রতি দয়ালু হওয়ার জন্য নিয়োজিত করেন।